ডাটাগুলো আসলে আর কি এগুলো খুব বেশি কঠিন কোনো কিছু না, অল্প অল্প ছোট ছোট জিনিস এখানে, হ্যাঁ। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো লাগে হচ্ছে হলো গিয়ে যখন আমরা ছোট মানে ধরেন 100 200 ডাটা নিয়ে আপনি কাজ করতেছেন, তখন আসলে এগুলো লাগে না। এগুলো লাগে হচ্ছে যখন আপনি বড় ডাটা নিয়ে কাজ করেন, ধরেন আপনার 500 1000 ডাটা আছে, ওটার মধ্যে থেকে কোনো কিছু আপনার করতে হবে, ওই ডাটাটাকে ম্যানেজ করতে হবে, তখন হচ্ছে হলো গিয়ে আপনার এই ছোট ছোট টুলস গুলা দরকার হয়। একেবারে সিম্পল সিম্পল টুলস, কিন্তু অনেক সময় হচ্ছে সেভ করে আপনার, ঠিক আছে। এই জন্যই এই মডিউলটার নাম হচ্ছে বিগ ডাটা ম্যানেজমেন্ট। তো এর মধ্যে আজকে আমরা দেখব হচ্ছে ম্যানেজ ডুপ্লিকেট ডাটা। মানে আপনার কাছে ধরেন হচ্ছে অনেক বড় একটা ডাটা সেট আছে, তার মধ্যে থেকে ডুপ্লিকেট থাকতেই পারে। তো আপনি ডুপ্লিকেটটাকে কিভাবে ম্যানেজ করবেন? হয় আপনি ডুপ্লিকেটটাকে হাইলাইট করতে পারেন, অথবা আপনি ডুপ্লিকেট ডাটাটাকে হচ্ছে হলো গিয়ে রিমুভ করে দিতে পারেন, এরকম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে হলো গিয়ে আপনি আপনার ডুপ্লিকেট ডাটাটাকে ম্যানেজ করবেন। এছাড়া যেটা আছে, ম্যানেজিং ডাটা বাই গ্রুপ আনগ্রুপ। কোনো ডাটাকে আমরা গ্রুপ করব কিভাবে, আনগ্রুপ করব কিভাবে, এটা দেখব। টেবিল করব কিভাবে কোনো ডাটাকে, টেবিলের পাশাপাশি স্লাইসার কিভাবে আমরা ইউজ করব সেটা দেখব। আর সর্বশেষ যেটা দেখব আজকে সেটা হচ্ছে শর্ট অ্যান্ড হচ্ছে ফিল্টারিং। শর্ট আর ফিল্টারিংও একেবারে সিম্পল। এই সবগুলো দেখাইতে আপনার সর্বোচ্চ আমার হচ্ছে আধা ঘন্টা লাগবে, এর বেশি দেখবেন লাগতেছে না, হ্যাঁ। একেবারে সিম্পল সিম্পল জিনিস এগুলো। তো চলেন আজকে আমরা হচ্ছে শুরু করি। আমাদের প্রথমেই যেটা দিয়ে শুরু করব, ডুপ্লিকেট ডাটা। ডুপ্লিকেট ডাটা, এই যে রিমুভ ডুপ্লিকেট, এখানে হচ্ছে আমি কতগুলো টাস্ক রেখে দিয়েছি দেখেন। এখানে এই ডাটাটার মধ্যে আমার এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি আইডি আছে, ডিপার্টমেন্ট আছে, তার ইমেল আছে, ফোন নাম্বার আছে, হ্যাঁ, কোন শহরে থাকে, স্যালারি কত। এখন ধরেন আপনার কাছে একটা ডাটা সেট আছে যেটা হচ্ছে 10,000 ডাটা আছে, বা 1,000 ডাটা আছে, বা 5,000 ডাটা আছে, এরকম থাকে না? তেমন ওই ডাটার মধ্যে এমন হইতে পারে একই মানুষ হচ্ছে ডাবল টাইম আছে, একই মানুষের এন্ট্রি আপনি ডাবল ডাবল দিয়ে রাখছেন বা একাধিকবার দিয়ে রাখছেন। এখন মানুষের নাম তো সেম সেম হইতে পারে, কিন্তু ইমেল, ফোন নাম্বার এগুলো যদি ডাবল আসে, আপনি কিন্তু ইজিলি ধরতে পারবেন যে এই ইমেলটা আমার ডাবল আসছে, মানে একে আমি ডাবল এন্ট্রি করছি। অথবা এই ফোন নাম্বারটা আমার এখানে ডাবল আছে, এই ফোন নাম্বারটাকে আমি হচ্ছে ডাবল এন্ট্রি করছি, ঠিক আছে। তো আপনি হচ্ছে হলো গিয়ে এইগুলাকে যদি একটু সর্ট আউট করতে পারেন যে এর মধ্যে থেকে ডুপ্লিকেট কোনটা আছে, এর মধ্যে থেকে হচ্ছে হলো গিয়ে কোনটা আছে। আচ্ছা, এক সেকেন্ড দেখি, রেকর্ডিং হইতেছে না, হ্যাঁ। এর মধ্য থেকে হচ্ছে ডুপ্লিকেট কোনটা আছে সেটাকে একটু মার্ক করি, অথবা এর মধ্য থেকে হচ্ছে হলো ডুপ্লিকেট যেটা আছে সেটাকে একটু রিমুভ করে দেই। এটাই হচ্ছে আপনার ডুপ্লিকেট ডাটাটাকে ম্যানেজ করা। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ডুপ্লিকেট ডাটাকে কিভাবে হচ্ছে মার্ক করা যায়। মার্ক করা যখন আপনি শিখে যাবেন, তারপরে আমরা দেখব হচ্ছে হলো গিয়ে যে ডুপ্লিকেট ডাটাকে কিভাবে রিমুভ করে ফেলা যায়, ঠিক আছে। তো চলেন আগে আমরা দেখি ডুপ্লিকেট ডাটাকে কিভাবে হচ্ছে মার্ক করব। মার্ক করার জন্য ধরেন এই পুরো ডাটার মধ্যে আপনি ডুপ্লিকেট খুঁজতে চাচ্ছেন, হ্যাঁ, কি খুঁজবেন আমি বললাম তো, সহজে খুঁজে যাবে হচ্ছে হলো ইমেল দিয়ে। ধরেন আমি ইমেলের ঘরটাকে সিলেক্ট করলাম। যখন এখন তো কম ডাটা আছে, এই জন্য আমি হচ্ছে এভাবে সিলেক্ট করলাম। যখন আপনার বেশি ডাটা থাকবে তখন আপনি হচ্ছে হলো সুন্দর মতো শিফট দিয়ে ডাউন অ্যারো চাপবেন, কিবোর্ডে ডাউন অ্যারো চাপলেই দেখবেন এই পুরো ঘর সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে করে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে তারপরে আমরা যাব হচ্ছে হলো গিয়ে, এই যে দেখেন আমরা হোম ট্যাবে আছি, হোম ট্যাবের মধ্যেই একটা অপশন আছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে হাইলাইট সেলস, দেখছেন অপশন, একেবারে প্রথম অপশন। এই অপশনে যখন আসতেছেন এখানে অনেক অপশন আছে, তার মধ্যে থেকে সবার লাস্টের একটা অপশন আছে ডুপ্লিকেট ভ্যালু। এই ডুপ্লিকেট ভ্যালুতে যখন আপনি ক্লিক করতেছেন তখন এখানে দেখেন দুইটা অপশন আসতেছে, ডুপ্লিকেট, ইউনিক। এখন আমরা ইউনিকটা নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডুপ্লিকেট যেটা সেটা নিব। সেটাকে কি করব? ওটাকে করব হচ্ছে হয় আমরা রেড, রেড কালারে, যে এখন যেমন রেড হয়ে গেছে তেমন রেড করব, ইয়েলো করতে পারি, গ্রিন করতে পারি, শুধু রেড ফিল করতে পারেন। যেমন এখানে দেখেন ঘরটার পাশাপাশি লেখাগুলোও রেড হয়ে গেছে, হ্যাঁ। এখানে আপনি শুধু রেড করতে পারেন লেখাগুলোকে না দিয়ে। যেমন এই দেখেন এরকম করলে জাস্ট পিছনটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাচ্ছে, রেড টেক্সট, এই যে রেড টেক্সট চলে আসতেছে। যদি আপনি হচ্ছে রেড বর্ডার দেন তাহলে রেড বর্ডার আসবে। যেভাবে আপনি করতে চান, হ্যাঁ, কাস্টম কোনো কিছু করতে চাইলে সেটাও করতে পারবেন, যে আপনি অন্য কোনো কালার দিতে চাচ্ছেন। ধরেন আপনি গ্রিন দিবেন, এই যে গ্রিন চলে আসছে। এখন যেটা ডুপ্লিকেট আছে সেটা আসলে গ্রিন করার দরকার নেই, হয় মানুষ ইয়েলো করে অথবা হচ্ছে রেড করে। সো আপনি হচ্ছে এখান থেকে জাস্ট যেটা করতে চাচ্ছেন ওইরকম সিলেক্ট করে ওকে চাপবেন। এই যে দেখেন আপনার এখানে যা যা ডাটা ডুপ্লিকেট আছে, যেগুলো যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো সেগুলো হচ্ছে লাল হয়ে গেছে।
এই যে এই ডাটাটা এখানে আপনি খুঁজলে পাবেন যে এই রাকিব অ্যাট ডেমো, এটা হচ্ছে আসলে ডাবল আছে। এটা গেল হচ্ছে আমার ফাইন্ড আউট কিভাবে করব, যে আপনি একটা বড় ডাটার মধ্যে থেকে ফাইন্ড আউট করে, এই দেখেন রাকিব অ্যাট ডেমো একবার, এই যে রাকিব অ্যাট ডেমো দুইবার, দেখছেন ডুপ্লিকেট আছে এটা। এখানে যেটা যেটা হচ্ছে লাল হয়েছে সবগুলো ডাবল ডাবল আছে, ডাবল বা তিনবার চারবার এরকমও থাকতে পারে। একের অধিক থাকলেই ও লাল হয়ে যাবে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি রিমুভ করবেন, কিভাবে রিমুভ করবেন? আপনি এই ডাটাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে হচ্ছে ডাটা ট্যাবে যাবেন। এই যে উপরে দেখেন যে ট্যাবগুলো আছে না, এখান থেকে যাবেন হচ্ছে, সরি আমি একটু এটা সরাই, এখান থেকে যাবেন হচ্ছে এই যে ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে যাওয়ার পরে এখান থেকে এবার আপনি কি বলো এটাকে, রিমুভ ডুপ্লিকেটারই অপশন পাবেন। দাঁড়ান, আমার তো আবার একটা ঝামেলা আছে, আমি হচ্ছে ভুলে যাই কোথায় কি থাকে। এখান থেকে খুঁজলে এই যে দেখেন এই যে অপশনটা দেখতেছেন, একেবারে ছোট করে আমার হচ্ছে কার্সরটা কোথায়, এইখানে এসে হচ্ছে হলো গিয়ে আপনি কারো কারো আবার লেখা থাকে এখানে পাশ দিয়ে যে রিমুভ ডুপ্লিকেট, যার লেখা থাকে তার জন্য তো ভালো। আর আমার মতো যারা আছেন যে লেখা নাই, তারা হচ্ছে একটু এরকম ভাবে একটু ওই যে ডাটা টুলের মধ্যে আসবেন, ডাটা টুলে এসে তারপরে খুঁজবেন, হ্যাঁ রিমুভ এখানে ডুপ্লিকেট একটা ওই এখানে ক্রস চিহ্ন ক্লিক আছে করেন। আপনাদের সহজে চেনার জন্য, হ্যাঁ হ্যাঁ, ক্রস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ একটা ক্রস চিহ্ন আসে, রাইট। এখন এখান থেকে আপনি কি দিয়ে রিমুভ করতে যাচ্ছেন, আমি আসলে ইমেল ধরে রিমুভ করতে যাচ্ছি, তো বাকিগুলাকে আমি একটু আনটিক করে দেই, হ্যাঁ টিকগুলাকে উঠাই দেই। কারণ নাম কিন্তু সেম সেম থাকতে পারে, একাধিক মানুষের নাম একই রকম হতে পারে, যেমন মাহমুদ হাসান এটা অনেক মানুষের নাম থাকে, এই যে ইসরাত জাহান অনেক মানুষের নাম থাকে, রাকিব ইসলাম অনেক মানুষের নাম থাকতেই পারে, থাকতে পারে না? কিন্তু ইমেল কিন্তু সবার ইউনিক হয়। এই জন্য আমি ইমেল ধরে করলাম, হ্যাঁ ইমেলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে তারপরে ওকে চাপলাম, ও আমাকে বলছে দেখেন 12টা ডাটা রিমুভ করে দিছে, ও যেটা পাইছে আর কি 12টা ডাটা, ওটা ওকে দেখেন, এই যে দেখেন রিমুভ হয়ে গেছে, রিমুভ রিমুভ হয়ে যেগুলো রিমুভ এখন তার ডুপ্লিকেট নাই আপনার আছে, এই জন্য লালটা উঠে গেছে। আর বাকি সবগুলো এই যে দেখেন, এর আগে ছিল হচ্ছে আপনার 60 না 68টার মতো কতগুলো যেন ছিল ডাটা, 68টার মতো মনে হয় ছিল। এখন আছে হচ্ছে হলো গিয়ে 51টা না 50টা, 50টা আছে, হ্যাঁ ও 12টা ঘর আমার ডুপ্লিকেট ছিল ডিলিট করে দিছে। একেবারে সিম্পল না, এটা কিন্তু কঠিন কোনো কিছুই না। জাস্ট আপনি এখানে আসলেন, এসে সুন্দর মতো সিলেক্ট করলেন, সিলেক্ট করে হচ্ছে ডাটা এসে রিমুভ করে দিলেন ডুপ্লিকেটটা। ঠিক আছে, এই হচ্ছে আপনার ডুপ্লিকেট ডাটা রিমুভাল ছিল, ডুপ্লিকেট ডাটা সিলেক্ট আর রিমুভ করার অপশন। তারপর হচ্ছে ম্যানেজিং ডাটা বাই গ্রুপ আনগ্রুপ, ঠিক আছে। এটাও হচ্ছে ধরেন আপনার হচ্ছে অনেক বেশি ডাটা আছে, ওখান থেকে আপনি কোনো কিছু প্রেজেন্ট করবেন, এটা বেশিরভাগ সময় হয় কি, যখন বড় ডাটা হচ্ছে কেউ প্রেজেন্ট করতে যায়, তখন তার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটাকে হচ্ছে গ্রুপ করতে হয় আনগ্রুপ করতে হয়, সেটাই। এখানে তেমন কিছু না, ধরেন এখানে আমার এই যে এইচআর দিয়ে কতগুলো ডাটা আছে, আইটি দিয়ে কতগুলো ডাটা আছে, সেলস আছে, ফাইন্যান্স আছে, হ্যাঁ ধরেন আমি এইচআর এর যে ডাটাগুলো আছে এগুলোকে গ্রুপ করব। কিভাবে করব? সরি, এই এইচআর এর ডাটাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সুন্দর মতো আমি হচ্ছে, আপনারা থাকবেন তো এই যে হোম ট্যাবে, তাই না? হোম ট্যাব থেকে চলে যাবেন ডাটা ট্যাবে, ডাটা ট্যাব থেকে হচ্ছে এই যে দেখেন আউটলাইন নামে একটা গ্রুপ আছে, এই আউটলাইন গ্রুপ যে অপশনটা আছে এর মধ্যেই পাবেন হচ্ছে গ্রুপ আনগ্রুপ, একেবারে সামনেই আছে। এখান থেকে যদি আপনি গ্রুপে ক্লিক করেন, ও জিজ্ঞেস করতেছে আপনি কি কি গ্রুপ করতে যাচ্ছেন, আপনি কি রো গ্রুপ করতে চাচ্ছেন নাকি কলাম? তা আমি হচ্ছে রো গ্রুপ করতে চাচ্ছি। সো রোটা তো অবভিয়াসলি সিলেক্ট করাই আছে, জাস্ট ওকে চাপি। দেখেন এখানে একটা অপশন সিলেক্ট হয়েছে, এটারে যদি আপনি মাইনাসে ক্লিক করেন আপনার ওই ডাটাটা হাইড হয়ে গেছে, হ্যাঁ। আবার যদি আপনি এখান থেকে ধরেন আপনার আগে থেকেই হাইড করা ছিল, আপনি এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করলেন, ওই ডাটাটা আবার চলে আসছে, এটা হচ্ছে আপনি গ্রুপ করছেন, এই ডাটাগুলোকে ধরে একবারে ধরে গ্রুপ করছেন এক সেকেন্ড। এখন এই ডাটাটাকে যদি আপনি হচ্ছে আনগ্রুপ করতে চান, জাস্ট আগের মতো হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে আনগ্রুপ অপশন আছে, এখান থেকে ক্লিক করে ও আবার জিজ্ঞেস করতেছে তুমি কি রো কে হচ্ছে আনগ্রুপ করতে চাও না কলামকে। এখন আমার আনগ্রুপ গ্রুপ করা আছে রো, আমি তো কলামকে আনগ্রুপ করতে পারবো না, তাই না? সো রোটাই দিয়ে ওকে চলে গেছে। এই ছিল হচ্ছে গ্রুপ আনগ্রুপ, এটা ছোট ডাটা তো এই জন্য আপনি আসলে হচ্ছে আপনার কাছে মনে হবে এইটুকু ডাটায় কিভাবে কি, এটা যখন আপনার অনেক বড় ডাটা হবে আপু আমার একটা তখন কোয়েশ্চেন ম্যানেজ ছিল। করতে পারবেন। জি প্লিজ। আপু আমার একটা কোয়েশ্চেন,
এটা এই যে আনগ্রুপ করে এটাকে রিমুভের মতোই নাকি, মানে টোটাল বিষয়টাকে আমি রিমুভ করে রিমুভ দিলাম? হবে না, এটা রিমুভ হবে না ভাইয়া, রিমুভ হবে না। এটা হচ্ছে তাই? কি, একটা গ্রুপ আপনি যখন করলেন, এই যে এখান থেকে আমি আবার গ্রুপ করি, ধরেন এই যে গ্রুপ করলেন না, এটাকে হুম। জাস্ট হচ্ছে এই যে ভিতরের দিকে হচ্ছে হাইড করা অবস্থায় ও আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা। আপনি অনেকে আছে না কোনো কিছু প্রেজেন্ট করতেছে, আপনি যখন একটা প্রেজেন্ট করতেছেন, ধরেন আপনার একটা কথা লেখা আছে, তারপরে আপনার আরেকটা ইনফরমেশন ওখানে থাকার কথা, এন্ড আপনি হুম। প্রেজেন্টেশনের সময় আমরা দেখা যায় না যে ক্লিক করলে এন্টার চাপলে তারপরের অপশনটা আসে, তেমন হুম। এখানে হুম। আপনি হচ্ছে এই প্লাসে ক্লিক করলে আপনার পরের অপশনটা আসতেছে, জাস্ট এইটুকুই, আর কিছু না। আচ্ছা, সিলেক্ট করি নাই, সরি, আনগ্রুপ করে দেই।